আস্তে ধরে কথা বলতে হবে, নইলে শেখাবো না। আচ্ছা, তো আমি বলছিলাম ফার্স্ট ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেল এই কনফার্মেশনের থেকে লাস্ট ক্যান্ডেল কনফার্মেশন অলওয়েজ বেটার, বেটার। তাই না? এটা বলছিলাম। জি। কি বলছিলেন? আবার নেটওয়ার্কের সমস্যা। আমার কথা শোনা যায় না? কি শোনা জি যায়? ভাই, শোনা যায়। সার্ভার ছেড়ে দিল কেন? এই আইকিউ ডিস্টার্ব দিচ্ছে, সব চলে মাঝে মধ্যে আইকিউ চলে না। আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে এটা কারেক্টিভ ওয়েভ ছিল, ঠিক? ছিল কিন্তু, হ্যাঁ ছিল, অ্যানোমালি, পারফেক্ট না। হ্যাঁ, ভ্যালিড। জি ভাই, ভ্যালিড এটা ভ্যালিড। আচ্ছা, 100% কনফার্ম এটা মর্নিং স্টার। জি, এটা মর্নিং স্টার। এটা মর্নিং স্টার। আচ্ছা, যদি এটা মর্নিং স্টার হয় তাহলে এটা কি লেভেল আমাদের? জি এটা কি লেভেল? হ্যাঁ, এটা কি লেভেল? তাহলে হ্যাঁ, কি লেভেলে আমাদের এই ক্যান্ডেলটা টাচ করলো? এটা 50% লেভেলকে ব্রেকআউট করছে কোন ভলিউম দ্বারা? লো ভলিউম দ্বারা। লোভ। লো ভলিউম দ্বারা আমাদের 50% লেভেলকে ব্রেকআউট করছে, অতএব এটা স্ট্রং প্যাটার্ন না। স্ট্রং প্যাটার্ন না। 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 ঠিক আছে, দেখেন হুম। এখানে আপে ট্রেড করার কারণ কি ছিল? এখানে আমি যে আপে ট্রেড করলাম এটার কারণ ছিল, আসলে কি এখানে আপে ট্রেড করাটা আদৌ উচিত? হিসেবে উচিত না। আদৌ এখানে আপে ট্রেড করাটা উচিত না। তারপর আপে কেন হুম। ট্রেড করলাম? এর কারণ নিশ্চয়ই কোনো কিছু ছিল। হুম। কখনো ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করতে নাই, কখনো না। তো এখানে ক্যান্ডেল গুলো যে হচ্ছে, দেখেন তো এই ক্যান্ডেল গুলো দেখে কি মনে হয়? মুভমেন্ট গুলো খুব সুন্দর ছিল। ক্যান্ডেল গুলো দেখে মনে হয় কি, বলেন তো? ক্যান্ডেলের সাইজ, তারপরে হচ্ছে না, ওইদিকে মুভমেন্ট ভালো ছিল না। সাইজ এবং আপনার রিজেকশন, এগুলো দেখলে বোঝা যায় এই জায়গাটাতে মুভমেন্ট কেমন ছিল, এটা বোঝা যায়। তাহলে এই জায়গাটাতে হুম। ক্যান্ডেলের মুভমেন্ট কেমন ছিল আপনাদের ধারণা? ভালো ছিল আমার ধারণা। অবশ্যই ভালো ছিল, অবশ্যই ভালো ছিল ভালো ছিল। ক্যান্ডেলগুলোর মুভমেন্ট। ঠিক আছে, এখানে যে লেভেলগুলো ড্রয়িং দেখতেছেন, এই লেভেলগুলো আমার ট্রেডিং করার সময় ড্রয়িং ছিল, ট্রেড করার সময় আমার লেভেলগুলো ড্রয়িং ছিল। তো আমি শুধু ডাউনে ট্রেড করতেছিলাম, কোন ডাউনে কিভাবে ট্রেড করব। কিন্তু আপনি আপনাদেরকে আগেই বলছি যে আমি বর্তমানের মার্কেটে প্রাইস অ্যাকশনকে বিশ্বাস কম করি। বর্তমানের মার্কেটে ইম্পালস ওয়েভ কম পাওয়া যায়। বর্তমানের মার্কেটে প্রপার নো ডিমান্ড বার নো সাপ্লাই বার এই বিষয়গুলো কম পাওয়া যায় পাওয়া না। যায়। ঠিক আছে, হুম। প্রপারলি কম পাওয়া যায়। তো তাহলে এই বর্তমান মার্কেটে টিকে থাকার উপায়টা কি? বর্তমান মার্কেটে অনেক অনেক ক্যান্ডেল আছে, যেমন আজকে আমাকে একটা ট্রেড লস দিল। ঠিক আছে, সেই ট্রেডটা হচ্ছে ইউরো জিবিপি না হলে জিবিপি ইউএসডি, দুইটা, তবে ইউরো জিবিপি মাস্ট। এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে আমার ট্রেড ছিল। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে আমার ট্রেড ছিল। কিসের জন্য ট্রেড ছিল জানেন? ডাউনের জন্য। ডাউন। ডাউনের জন্য ট্রেড ছিল। আচ্ছা, ট্রেডটা আমি লস করছি, অবশ্যই ট্রেডটা আমি লস করছি, কারণ এন্ট্রি পয়েন্ট আমার খুব বাজে ছিল। এন্ট্রি পয়েন্ট ছিল আমার এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার এন্ট্রি পয়েন্ট ছিল, এই জায়গাটাতে। তাহলে আমি বিগ হুম। লস করছি বলা যায়, ঠিক না? বলা যায় হুম। আমি বিগ লস করছি। লস করছে।
তাহলে যেহেতু আমি এখানে বিগ লস করছি, পরবর্তী ক্যান্ডেল আমি আপে নিলে রিকভারি হয়ে যেত। আমি কিন্তু পরবর্তী ক্যান্ডেল আপে ট্রেড নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও করিনি। কেন করিনি জানেন? জানেন কেন করিনি? না। এর কারণ ছিল যে আমি এই মাত্র ট্রেডটা লস করলাম, যদি বাই চান্স এই ট্রেডটা লস হয়ে যায় তাহলে আমি রুলস ভেঙে ফেললাম। মানে কি করলাম? রুলসটা ভেঙে ফেললাম না? ভেঙে ফেললাম। কিন্তু এই ক্যান্ডেলটা MT4 এ কি ছিল জানেন? এই ক্যান্ডেলটা রেড রেড ক্যান্ডেল গ্রিন ছিল, রেড ছিল। রেড ক্যান্ডেল ছিল। এটা MT4 এ রেড ক্যান্ডেল ছিল। আমি শিওর ছিলাম ক্যান্ডেল এটা রেড হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ডেল্টা রিভারের লজিক শিখাই এখানে, যদিও ডেল্টা রিভার আপনারা ওপেন করতে পারবেন না বা অনেকে রেজিস্ট্রেশন করছেন কিনা জানি না। তো এই যে লেভেলটা, এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, সেটা বুঝতেই পারতেছেন আপনারা আমার ড্রয়িংটা, তাই না? আচ্ছা, আমি ড্রয়িং করছি বলে স্ট্রং হবে বিষয়টা এরকম না, আসলেই লেভেলটা স্ট্রং। হ্যাঁ, আসলেই লেভেলটা স্ট্রং লেভেল। এখানে মার্কেট রিভার্স করছে, এখানে মার্কেট রিজেকশন নিছে, এখানে মার্কেট রিভার্স করছে, এখানে মার্কেট রিভার্স করছে, ঠিক আছে, এখানে মার্কেট রিভার্স করছে। অ্যাকচুয়ালি লেভেলটা আসলেই কি স্ট্রং একটা লেভেল। দেখেন এই যে এখানে আমাদের লেভেলটা, আমি এইখানে মূলত লেভেলটা ড্র করছিলাম এই জায়গাটা দেখে। হ্যাঁ, এই জায়গাটা দেখে মূলত লেভেলটা ড্র করছিলাম। আচ্ছা, তাহলে এখানে কেন ট্রেডটা প্লেস করছিলাম? আমি আপনাদেরকে ডেল্টা রিভারের একটা লজিক শেখাই আছি। মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড না? এটা ক্লিয়ার ইনফরমেশন, যেটা ইম্পালসিভ, ক্লিয়ার ইনফরমেশন, এটা ইম্পালসিভ। আচ্ছা, এটা ইম্পালসিভ, তাহলে এটা বায়ার্স এর জন্য, এটা সেলার্স এর জন্য এটা কি ক্যান্ডেল ছিল? এক্সস্টেড ক্যান্ডেল। সেলার্স এর জন্য এক্সস্টেড ক্যান্ডেল ছিল, কারণ স্মল ক্যান্ডেল হওয়ার পরে যদি মার্কেট বিগ ক্যান্ডেল দেয় আর সেই বিগ ক্যান্ডেলের ভলিউম যদি মোটামুটি হাই হয়, তাহলে সেটা কি ক্যান্ডেল হয়? এক্সস্টেড ক্যান্ডেল, রাইট? আচ্ছা, যখন সেলার্স এখানে এক্সস্টেড ক্যান্ডেল ছিল, তখন বায়ার্স কি করলো? স্ট্রংলি মার্কেটকে আপ নিয়ে গেল এবং বায়ার এখানে এক্সস্টেড ক্যান্ডেল দিল। তার মানে মার্কেট কি করবে? ডাউন যাবে। তারপরে এটা কোথায় ক্লোজ? ক্যান্ডেল লেভেলে ক্লোজ, লেভেলে ক্লোজ। তো তার মানে কি? এটা বায়ার্স, সেলার্স এক্সস্টেড হওয়ার পরে বায়ার্স আবার এক্সস্টেড হলো, তার মানে কি মার্কেট আবার ডাউন যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি যদি এখানে স্ট্রং রেড ক্যান্ডেল হতো বা এই ধরনের কোনো রেড ক্যান্ডেল যদি হতো, তাহলে মার্কেট এখান থেকে আরো ডাউন আসবে, এখান থেকে আরো ডাউন আসবে। বুঝতে পারছেন? কিন্তু এখানে সেলার্স কি বুঝাইছে? আমরা একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। যেহেতু আমরা একেবারেই দুর্বল, তাহলে বায়ার্স এখানে পরবর্তীতে কি করবে? অ্যাডভান্টেজ দিবে, তাই তো? বায়ার অ্যাডভান্টেজ। আচ্ছা, এখানে যদি বায়ার্স দুর্বল হতো, এই ক্যান্ডেলটা সেলার্স অ্যাডভান্টেজ নিত, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কেন ট্রেড করলাম এই ক্যান্ডেলে ডাউন, এবং ইমিডিয়েট কেন ট্রেড প্লেস করলাম? যেহেতু এন্ট্রি পয়েন্ট খারাপ, তার মানে বুঝতে পারতেছেন যে আমি ট্রেডটা ইমিডিয়েট প্লেস করছি, কোনো মার্জিন অফ সেফটির জন্য কি করি নাই? ওয়েট করি নাই। ঠিক আছে, যেহেতু এন্ট্রি পয়েন্টের জন্য আমি ট্রেডটা লস করছি, কারণ ট্রেডটা করার কথা আমার কোথায়? অ্যাকচুয়ালি এই দুইটা লেভেল যে আমি ড্র করছি, এই দুইটা লেভেলের কোথায় আমার ট্রেডটা প্লেস করার কথা? উপরে, উপরে। ইয়েস, উপরে ট্রেডটা প্লেস করার কথা। তাহলে উপরে যদি আমি প্লেস করতাম তাহলে আমি উইন ছিলাম, উইন ছিলাম। তাহলে এখানে আমি ইমিডিয়েট কেন ট্রেডটা প্লেস করলাম? এর কারণ ছিল হচ্ছে এইটা, যে এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এবং এই ক্যান্ডেলটার এরকম একটা রিজেকশন, ঠিক না? এরকম রিজেকশন। তো আমাদের এই ক্যান্ডেলগুলোর ভিতরে যে টিক ভলিউম গুলো শো করে, কিছু পয়েন্ট শো করে, সংখ্যা শো করে, নাম্বার শো করে। যেহেতু সেই নাম্বারগুলো শো করে, এই নাম্বারগুলো বলে দেয় কারা বায়ার্স কারা সেলার্স। এই নাম্বারগুলোর ভিতরে কোনটা বায়ার্স কোনটা সেলার্স, কারা এখানে ডমিনেট করতেছে, কারা কারা এখানে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বেশি, ঠিক আছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে স্ট্রং হয়। এখন একটা ক্যান্ডেলের চারটা নামে পরিচিত, ডেল্টা রিভারের চারটা নামে পরিচিত। একটা হচ্ছে পুশ বার, একটা হচ্ছে পুশিং ডিরেকশন, একটা হচ্ছে ব্রেক বার, আর একটা হচ্ছে স্টপ বার। ওকে, আচ্ছা, পুশ বার, পুশিং ডিরেকশন এবং ব্রেক বার, আর একটা হচ্ছে স্টপ বার। এখন স্টপ বার ম্যাক্সিমাম টাইম মার্কেটকে রিভার্স করে,
স্টপ বার ম্যাক্সিমাম টাইম মার্কেটকে রিভার্স করে। রিভার্স রিভার্স কল। তাহলে এইটার ছিল স্টপ বার, এখানে ছিল পয়েন্ট অফ কন্ট্রোল। আচ্ছা, পয়েন্ট অফ কন্ট্রোল বলা হয় যেটা বক্স থাকে সেটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রোল। আর পয়েন্ট অফ কন্ট্রোল কোনটা? পয়েন্ট অফ কন্ট্রোল এই ক্যান্ডেলের ভিতরে বিভিন্ন জায়গায় সংখ্যা থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, রিজেকশনে থাকবে, থাকবে না? থাকবে। হ্যাঁ থাকে। এই সংখ্যাগুলোর ভিতরে যে জায়গায় সংখ্যাটা বেশি সেটা হবে বক্স, সেটা হবে পয়েন্ট অফ কন্ট্রোল। কন্ট্রোল। এই ক্যান্ডেলের সেটা হচ্ছে লেভেল। তাহলে যেহেতু পয়েন্ট অফ কন্ট্রোল বলতেছে আমাদের এটা স্টপ বার এবং রেড কালার। কি কালার? রেড কালার। রেড কালার। রেড কালার, তার মানে এই বক্সের ভিতরে সেলার্স অনেক অ্যাক্টিভ। এই বেশি। এরিয়াটা সেলার্স এর জন্য অনেক স্ট্রং একটা এরিয়া। ঠিক আছে, এই এরিয়াটা, এরিয়া কিন্তু এই এরিয়াটা স্ট্রং একটা এরিয়া এবং এটা লেভেলে রাইট ক্লোজ এবং এটা স্টপ বার। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি কত পার্সেন্ট পসিবিলিটি? 90%, 95% পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল রেড, যেহেতু এটা লেভেল, ডাউন যাবে। যেহেতু এটা আমাদের কি লেভেল, সাপোর্ট এবং লেভেল। রেজিস্ট্যান্স এবং স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে হুম। সেলার্স অ্যাক্টিভ তার মানে মার্কেট পরবর্তী ক্যান্ডেল ডাউন যাবে। তাই আমি ইমিডিয়েট ট্রেড প্লেস করছি যে মার্কেট ধরেই কি করবে? ডাউন যাবে। মার্কেট ধরেই ডাউন গেছে, এটা ঠিক আছে। ক্যান্ডেলও হয়েছে রেড ক্যান্ডেল, কিন্তু কেমন রেড ক্যান্ডেল হয়েছে জানেন? এমন রেড ক্যান্ডেল, এমন রেড ক্যান্ডেল হয়েছে, এমন রেড ক্যান্ডেল। ঠিক আছে, MT4 এ। কিন্তু আইকিউ কি করলো? আইকিউ নিচে থেকে শুরু করে ক্যান্ডেলটাকে গ্রিন করে দিল। করে দিল। কিন্তু অ্যাকচুয়ালি MT4 এ এটা ছিল আমাদের কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। ঠিক আছে, আমি MT4 ওপেন করে আপনাদেরকে দেখাতে পারি। তাহলে দাদা ডেল্টাতে ট্রেড করতে গেলে তো লেভেল এঁকে রাখতে হবে, আঁকে রাখতে হবে, লিখে ড্র রাখ করে রাখতে হবে। না, ডেল্টাতে ট্রেড করতে গেলে লেভেল প্রয়োজন হয় না। রিভার্সাল ট্রেড করলে লেভেলের প্রয়োজন হবে। ঠিক আছে, ইউরো জিবিপি মার্কেট ছিল, রাইট? ইউরো জিবিপি। আচ্ছা, আমি দেখাচ্ছি ওটা যে রেড ক্যান্ডেল ছিল। এক চান্সে খুঁজে বের করতে পারবেন? এই যে এই জায়গাটা, অনেক দূর চলে আসে তো। হ্যাঁ জি 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 ঠিক। এই ক্যান্ডেলটা ছিল, দেখেন তো মিলে কিনা জায়গাটা? মিলে? এটা মিলে। আমাদের কি ছিল? এক্সস্টেড ক্যান্ডেল। পরবর্তীতে বায়ার্স এক্সস্টেড ক্যান্ডেল, ক্যান্ডেল লেভেলে রাইট ক্লোজ ছিল এই ক্যান্ডেলটা। তার পয়েন্ট অফ কন্ট্রোল ছিল সেলার্স থেকে, তার মানে নেক্সট ক্যান্ডেল কি হবে? রেড হবে। কিন্তু আমার এখানে কি হয়ে গেল? আইকিউতে কি হয়ে গেল? গ্রিন হয়ে গেল। যেহেতু আইকিউতে গ্রিন হয়ে গেছে আমার এই ট্রেডটা লস। বুঝতে পারছেন? তো লস মার্কেটে কমন বিষয়। এটার জন্য আমি কি ইমিডিয়েট এই লেভেল এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম? পারতাম। আমি পারতাম। কেন পারতাম? ডেল্টা রিভার থেকে কনফার্মেশন ছিল যে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, তারপরও আমি ইমিডিয়েট ট্রেডটা প্লেস করিনি। তো কোন কথায় যেন এই কথাটাই আসলাম, ভুলে গেছি আমি। ওই যে দাদা ওই ইয়ে দেখালাম ডেল্টা রিভার্সাল কোন কথাটার জন্য আসছিলাম এই জায়গাটাতে? ডেল্টা রিভার্স। ওই ডেল্টা রিভারের জন্য। ওই বায়ার্স এরিয়ার আপনি ওখানে কারেক্টিভ আপনি উল্টাতে ট্রেড নিয়েছিলেন ট্রেন্ডের এগেনস্টে, তারপরে বললেন যে আমি এখানে ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড প্লেস করি। এই যে এই জায়গাটা দেখায় বলছিলাম, ট্রেন্ডের এগেইনস্টে আমি ট্রেড প্লেস করছিলাম। ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড প্লেস মাঝে মাঝে আমি করি, এর কারণ আছে। এখানে স্ট্রং কনফার্মেশন থাকে, স্ট্রং কনফার্মেশন থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। স্ট্রং কনফার্মেশন যতই থাকুক তারপরও ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করাটা আদৌ উচিত না। ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করলে কি হয় জানেন? ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করলে অনেক সময় সেই ট্রেড গুলো লস দেয় ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্টের কারণে, ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্টের কারণে। আচ্ছা, আজকেরই একটা বিষয়, আজকেরই তো ভিআইপি গ্রুপে আপনারা দেখে থাকবেন হয়তোবা, আব্দুর রহিম নামে একটা ছেলে ট্রেড প্লেস করছিল, তাই না?
হ্যাঁ, একজন দাদা 200 কত ডলার যেন করেছিল, কিন্তু $300। ওটা কিভাবে ট্রেডটা নিল, ওটা তো আমরা লজিকে পাই না। ওটা তো আলামিন ভাই। ও, ওখানে তো আমরা হাফের জন্য ট্রেড নিতাম। আচ্ছা, এখানে আলামিন ভাইয়ের ট্রেড গুলো আমরা দেখি। আব্দুর রহিমের ট্রেডটা, আচ্ছা নতুন করে লিঙ্ক দিচ্ছি, জয়েন করেন। আচ্ছা।